আমরা কি জানি পুলসিরাত কি? পুলসিরাত হলো একটি ব্রিজ যেটা জাহান্নামের উপরে অবস্থিত, যেটার অন্য পাশে রয়েছে জান্নাত, যেটার নিচে রয়েছে জাহান্নাম। যখন মানুষের হাসরের মাঠে বিচার কার্য শেষ হবে, তখন সবাইকেই এই পুলসিরাত দিয়ে পার হতে হবে। মানুষ তার আমল অনুযায়ী পুলসিরাত দিয়ে পার হবে। কেউ পার হবে চোখের পলকে, কেউ পার হবে আলোর গতিতে, কেউ পার হবে ঝড়ের মতো, কেউ পার হবে পাখির মতো, কেউ পার হবে দৌড়ে দৌড়ে, আবার কেউ পার হবে হেঁটে হেঁটে। আর যার নেক আমল একদম কম, সে পার হবে গড়িয়ে গড়িয়ে হামাগুড়ি দিয়ে, যার ফলে তার শরীরে পায়ে জাহান্নামের আগুনের স্ফুলিঙ্গ লাগবে এসে। কিন্তু হামাগুড়ি দিতে দিতে সে এক সময় পুলসিরাত পার হয়ে যাবে এবং সে পার হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবে যে, হে আল্লাহ, আপনার অনেক শুকরিয়া যে আপনি আমাকে জাহান্নামের হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু যারা বদকার, তাদের কাছে পুলসিরাতটা দেখতে মনে হবে সরু চিকন চুলের মতো, এবং তারা পার হতে গিয়ে পুলসিরাত থেকে সরাসরি জাহান্নামে পড়ে যাবে। এই পুলসিরাত নিয়ে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি একদিন স্বপ্ন যোগে দেখতে পেলাম যে আমার উম্মতের মধ্যে একজন লোক, সে পুলসিরাত গড়িয়ে বুকের উপর ভর দিয়ে দিয়ে পার হচ্ছে, মাঝে মাঝে সে হাঁটুর উপর ভর দিয়ে দিয়ে পার হচ্ছে। যখন সে এইভাবে পার হচ্ছিল, এমন সময় তার সামনে সেই দুরূদ পেশ করা হয় যা সে আমার জন্য পাঠ করেছিল, এবং সে সেই দুরূদের ফজিলতে উঠে দাঁড়ায় এবং দাঁড়িয়ে পুলসিরাত পার হয়ে যায়। পরকালের সময় অনুযায়ী পুলসিরাতের দূরত্ব 3000 বছরের পথ। মানুষ এই পুলসিরাত নিজের আমল অনুযায়ী পার হতে থাকবে। এই হাজার হাজার বছরের পথওয়ালা পুলসিরাত মানুষ তার আমল অনুযায়ী চোখের পলকে, আলোর গতিতে, ঘোড়ার গতিতে, মানুষ যেভাবে দৌড়ায় সেই গতিতে হামাগুড়ি দিয়ে সেভাবে পার হতে থাকবে। এবং এই পুলসিরাতেও অনেকগুলো ধাপ থাকবে যেখানে মানুষকে প্রশ্ন করা হবে। প্রথম ধাপে মানুষকে প্রশ্ন করা হবে ইমানের আরকান সম্বন্ধে, যেখানে আল্লাহর প্রতি ইমান, নবী রাসূলের প্রতি ইমান, আসমানি কিতাবের প্রতি ইমান, ফেরেশতা গণদের প্রতি ইমান, তাকদীরের প্রতি বিশ্বাস ইত্যাদি প্রশ্ন থাকবে। যারা এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে তারা দ্বিতীয় ধাপে চলে যাবে। দ্বিতীয় ধাপে তাদেরকে জিজ্ঞেস করা হবে নামাজ সম্বন্ধে। যারা দুনিয়াতে নামাজ আদায় করেছিল তারা সেটা খুব সহজেই পার হয়ে যাবে। অতঃপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে 3 নম্বর ধাপে, যেখানে তাদের যাকাত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। যারা আল্লাহর রাস্তায় দান সদকা করেছিল তারা সেখানে প্রশ্নের উত্তর সহজভাবে দিয়ে পার হয়ে যাবে। এরপর চতুর্থ ধাপে তাদেরকে রমজানের রোজা এবং কোরআন তেলাওয়াত সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। যারা দুনিয়াতে রোজা রেখেছিল এবং কোরআন পাঠ করেছিল তাদের জন্য তারা আল্লাহর কাছে সুপারিশ করবে। অতঃপর তারা সচ্ছলভাবে সেই ধাপটিও পার হয়ে যাবে। এরপর ইমানদারগণ চলে যাবে পরবর্তী ধাপে, যেখানে তাকে হজ সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। দুনিয়াতে যাদের উপর হজ ফরজ ছিল, অতঃপর তারা হজ আদায় করেছে, তারা সঠিকভাবে এই ধাপটিও পার হয়ে যাবে। এরপরে চলে যাবে পরবর্তী ধাপে, অর্থাৎ ষষ্ঠ ধাপে, যেখানে তাকে অজু এবং গোসল সম্বন্ধে জিজ্ঞেস করা হবে। পবিত্রতা ইমানের অঙ্গ। দুনিয়াতে যারা পবিত্র থেকেছে, অজু এবং গোসল নিয়মিত ঠিকমতো করেছে, পরিষ্কার পরিচ্ছন্ন থেকেছে, তারা সেই ধাপটিও সচ্ছলভাবে পার হয়ে যাবে। এবং এরপর চলে যাবে সপ্তম এবং শেষ পর্যায়ে, সেখানে ব্যক্তিকে জিজ্ঞেস করা হবে বান্দার হক সম্বন্ধে, অর্থাৎ সে ব্যক্তি তার পিতামাতার সাথে, তার আত্মীয়দের সাথে, তার প্রতিবেশীদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে কিরূপ আচরণ করেছে, তাদের হক রক্ষা করতে পেরেছে কিনা সেই জিনিসটি জিজ্ঞেস করা হবে। যারা দুনিয়াতে ছিল মা বাবার নাফরমান, আত্মীয়তার সম্পর্ক রাখেনি, অন্যের জমি আত্মসাৎ করেছে, নিজের সন্তানদের ওপর হক আদায় ঠিক মতো করেনি, তারা সেই ধাপটি পার হতে পারবে না। আর যারা এগুলো সঠিকভাবে করতে পেরেছে তারা সেই ধাপ সঠিক মতো পার হয়ে যাবে। অতঃপর পুলসিরাতের 7টি ধাপ কেউ যদি সঠিকভাবে পার করে, তারা সেই স্থানে পৌঁছে যাবে যেখানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য অপেক্ষারত অবস্থায় থাকবেন এবং তাদের সবাইকে স্বাগতম জানাবেন, যেখানে তাদের জন্য 2টি পানির ফোয়ারা থাকবে যা হীরা জহরত দ্বারা তৈরি করা হয়েছে। ইমানদারগণ সেই একটি পানির ফোয়ারায় গোসল করবেন এবং অপর পানির ফোয়ারা
ফোয়ারা থেকে পানি পান করবেন। অতঃপর তারা সকলে জান্নাতের দরজার সামনে পৌঁছে যাবেন। জান্নাতের দরজায় ফেরেশতারা তাদেরকে স্বাগতম জানাবেন। ইমানদারগণ আল্লাহর হুকুমে জান্নাতে প্রবেশ করবেন এবং এমন এক অন্তহীন জীবনে তারা পৌঁছে যাবে যে জীবন কারো কল্পনাতেও আসেনি, যে জান্নাত কেউ কখনো দেখেনি, কোনো কান শোনেনি, কেউ অনুভব করেনি। অতঃপর দুনিয়াতে যে কষ্ট মুজাহাদা তারা করেছে তার সঠিক ফল তারা পাবে এবং তারা আল্লাহর এত নিয়ামত দেখে সন্তুষ্ট হয়ে যাবে এবং অনন্তকালের জন্য সেই চিরস্থায়ী চিরসুখময় জান্নাতে তারা অবস্থান করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাত নসিব করে। সবাই বলি আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন।